আমার ভাইরা সে যুগে ছিল আওয়ামে জাহিলিয়াত আর এ যুগে ছিল আওয়ামী জাহিলিয়াত। কথা বলেন আমার দিনী ভাইরা। সুতরাং ১৫০০ বছর আগে নবীজি যদি পারেন সেই সমাজকে ভেঙ্গে চুরে খান খান করে আদর্শ সমাজ বানাতে ১৫০০ বছর পরে এসে আমরাও যদি আজকের এই মাহফিল থেকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ব্যানার, বাংলাদেশ জামাত ইসলামীর ব্যানার, ইসলামী ছাত্র শিবিরের ব্যানার থেকে এই উদাত্ত আমরা যদি শপথ গ্রহণ করতে পারি, আমরাও এই সমাজটাকে ভেঙ্গে চুরে খান খান করে আদর্শ সমাজ গঠন করতে সক্ষম হব। কথা বলেন ঠিক কিনা? জালেমের বাচ্চা জালেম ক্ষমতার চেয়ারকে চিরস্থায়ী করার জন্য বিশ্ব বরেণ্য মুফাসসিরে কোরআন ৫০টি বছর যিনি কোরআনের কথা বলেছেন গোটা পৃথিবীতে, যার হাতে হাত রেখে অসংখ্য মুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছে, হসপিটালে হার্ট অ্যাটাকের নাটক সাজিয়ে ইনজেকশনের মাধ্যমে বিষ পুশ করে তাকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? বর্তমান সমাজে অন্যায় অবিচারের পেছনে একটাই কারণ, যে ক্ষমতার চেয়ারে বসে সে মনে করে আমার চাইতে ক্ষমতার অধিকারী আর কেউ নাই। আর জোরে কোন কথা ঠিক কিনা? দুই একজন অহংকার করে বলতো ৪১ সালের আগে নামায় কে? কতক্ষণ ২০৪১ সালের আগে নামায় কে? আমার দিনী ভাইরা, আল্লাহ তাআলা ২০২৪-এ ফ্রি কিক দিছে। কতক্ষণ ঠিক কিনা? তার মানে ২০৪১ রানের ব্যাটে টার্গেটে ব্যাট করতে নেমে আমার দিনী ভাইরা জালেমরা ২০২৪ রানে অল আউট। কথা বলেন আমার দিনী ভাইরা, এই নীলফামারীর জমিনে সোনারায় হাই স্কুল ময়দানে আমার মাহফিল ছিল গত বছর। এই নীলফামারীর একজন ব্যক্তি, আমার দিনী ভাইয়েরা, আমি নামটা নিতে চাচ্ছি না, বাকের ভাই নামে পরিচিত। কতক্ষণ আমার দিনী ভাইয়েরা, তিনি বাধা দিয়েছেন ওপেন আমার মাহফিলে, বলেছেন সবাই আসতে পারবে, উনি পারবে না। আজকে তিনি কোথায়? সুতরাং অহংকার করা যাবে না। অহংকার করলে আল্লাহ এমন ধরেন পৃথিবীর কেউ আল্লাহর হাত থেকে তারে বাঁচাতে পারে না। আমি পার্বতীপুর পর্যন্ত এসে চোখের পানি ফেলতে ফিরে গিয়েছি। আমার আগামী ২৫ তারিখ সেই দাওরানে ফুটবল মাঠের ময়দানের মাহফিলে প্রধান বক্তা হলো আফজাল হোসেন জিহাদি, আর যিনি বাধা দিয়েছিলেন তিনি এখন আসামি। এটাই আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আসল ক্ষমতার মালিক আল্লাহ। সুতরাং যারা ক্ষমতার চেয়ারে বসে এরা মনে করে যে আসল ক্ষমতার উৎস আমরা। এই জন্য সমাজে বিশৃঙ্খলা হয়, তাদেরকে বোঝাতে সক্ষম হতে হবে। আমাদেরকে ব্যাপকভাবে দাওয়াতি কাজ করতে হবে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, ইসলামী ছাত্র শিবির, ওলামা বিভাগ, জামাত ইসলামী মাধ্যমে আমাদের ব্যাপকভাবে দাওয়াতি কাজ করতে হবে। আসল ক্ষমতার উৎস পৃথিবীর কোনো চেয়ারের মালিক নয়, আসল চেয়ারের মালিক একজন, তিনি কে? এটা যদি আমরা বোঝাতে সক্ষম হই, তাহলে এ সমাজ আদর্শ সমাজ হবে, তার আগে নয়। কতক্ষণ ঠিক কিনা? এই কোরআন চুমুকে তাকের উপরে তুলে রাখার জন্য আল্লাহ নাজিল করে নাই। এই কোরআন দিয়ে ওয়ার্ড চলবে, এ কোরআন দিয়ে ইউনিয়ন পরিষদ চলবে, এ কোরআন দিয়ে উপজেলা পরিষদ চলবে, এ কোরআন দিয়ে দেশ চলবে। কারো বাবার আইন দিয়ে দেশ চলবে না, কারো স্বামীর আইন দিয়ে দেশ চলবে না। দেশ চলবে কোরআন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? কোরআন দিয়ে দেশ চালাতে গেলে এই চেয়ারে বসে দেশ চলবে? আমি যদি এখানে বলি আজকে থেকে নীলফামারীতে আইন হয়ে গেল, যারা চুরি করবে ধরবেন আর হাত কেটে দেবেন, আমার কথা কেউ মানবে? যেরকম মানবে? কারণ আমি সাতক্ষীরা থেকে এসেছি, আমি আপনাদের এখানে মেম্বার না, চেয়ারম্যান না। কিন্তু এই এলাকার ডিসি মহোদয় যদি এখানে বসে কোরআন শরীফটা খুলে বলেন যে আজকের থেকে আমি নীলফামারীর ডিসি বলছি, আজকে থেকে যদি কেউ চুরি করে তাকে ধরা হবে, হাত কাটা হবে, এই আইন কিন্তু মানুষ মানতে বাধ্য। সুতরাং আদর্শ সমাজ বিনির্মাণ করতে গেলে চেয়ার লাগবে। কথা কন না কেন? অনেকে দেখবেন বলবে যে হুজুররা ভোট করবে কেন? হ্যাঁ কথা
আছে না আছে না? হুজুররা এই সিরাতুন নবী মিলাদ মাহফিল পড়বে, তারাবির নামাজে কোরআন খতম করবে, এরপরে মিলাদ মাহফিল করবে, ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি পড়বে, বাজারে জিলুপি খিচুড়ি সব খেয়ে শেষ করবে, মসজিদের ইমামতি করবে, 3000 টাকা বেতন নেবে। হুজুররা আবার রাজনীতি করবে কেন? কথা আছে না নাই? আমার ভাইরা 15 বছরে আমার দেশের মানুষ এখন বুঝে গেছে যে আসলে সব ঘোড়ার ডিম দেখা শেষ, এবার হুজুরদের হাতে বাংলাদেশটা তুলে দিতে পারলেই শান্তি আসবে, নতুবা শান্তি আসবে না। কথা বলেন ঠিক না বেঠে? সুতরাং আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ রাসূলুল্লাহর আদর্শের বাংলাদেশ। কথা বলেন ঠিক কি? সব দেখেছি আমরা, আর কিছু দেখতে বাকি নাই। শুধু একটা জিনিস দেখতে বাকি, এই কোরআন দিয়ে দেশ চালালে কত সুন্দর দেখা যায়। আল্লাহ তুমি এটা দেখার তৌফিক আমাদের দান করো। সুতরাং কোরআন দিয়ে দেশ পরিচালনা হলে পরে সমাজটা কত আদর্শ সমাজ হয়, একটুখানি মনোযোগ দেন। আমি একটা নির্দিষ্ট বিষয়ের উপরে আজকের কথা বলতে চাই, যেহেতু সিরাত মাহফিল, সংক্ষিপ্ত পরিসরে, একেবারেই সংক্ষিপ্ত পরিসরে একটি ছোট্ট বিষয়ের উপরে আমি আলোকপাত করতে চাই। সে বিষয়টি হচ্ছে আদর্শ সমাজ বিনির্মাণে বিশ্বনবীর ভূমিকা। আলোচনার বিষয় কি? আমি আবারও আপনাদের জ্ঞাতার্থে বলছি, আজকের আলোচনার মূল বিষয় হলো আদর্শ সমাজ বিনির্মাণে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা। সম্মানিত ভাইয়েরা আমার, ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামে সাদা পাথরের উপরে স্বর্ণাক্ষরে এখনো পর্যন্ত একটা কথা লেখা আছে, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ কমান্ডার, অ্যাজ এ ল গিভার, অ্যাজ এ ল মেকার, অ্যাজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। আল্লাহু আকবার বলবেন না? একজন বাবা হিসাবে, একজন শিক্ষক হিসাবে, একজন যোদ্ধা হিসাবে, একজন আইন প্রণেতা হিসাবে, একজন সমাজ সংস্কারক হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সুপারম্যান তথা আদর্শ মানব। জোরে কান সুবহানাল্লাহ। এজন্য আজকের আলোচনার মূল বিষয় আদর্শ সমাজ বিনির্মাণে বিশ্বনবীর ভূমিকা, ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আমার দিনী ভাইরা। সর্বপ্রথম আপনাকে আমাকে জানতে হবে আদর্শ সমাজটা আসলে কি জিনিস, অর্থাৎ আদর্শ সমাজ কারে বলে। আমার দিনী ভাইয়েরা, আদর্শ সমাজ বলতে এমন একটি সমাজকে বোঝায় যেই সমাজে চুরি থাকবে না, মানুষ নির্বিঘ্নে ঘরের দরজা খুলে রাতের বেলা ঘুমাবে। আদর্শ সমাজ বলতে এমন একটি সমাজকে বোঝায় যেই সমাজে ডাকাতি থাকবে না, যেই সমাজে জেনা ব্যভিচার থাকবে না, যেই সমাজে অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা হবে না, যেই সমাজে মানুষ জান আর মালের নিরাপত্তা নিয়ে চলাফেরা করবে, যেই সমাজে একজন সুন্দরী তপস্বী নারী তার সৌন্দর্যের পসরা নিয়ে রাতের গভীর আঁধারে একাকী দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ঘুরে বেড়াবে, কিন্তু ধর্ষণের কোনো সম্ভাবনা থাকবে না। জোরে কোনো কথা ঠিক না? সেই সমাজকে আদর্শ সমাজ বলে যেই সমাজে অন্যায়ভাবে কোনো মানুষ গুম হবে না। সেই সমাজকে আদর্শ সমাজ বলে যেই সমাজে মানুষ আর কখনো আয়না ঘরের মতো জায়গায় মানুষ আর নির্বিঘ্নে চোখের পানি ফেলে কাঁদবে না। আদর্শ সমাজ বলতে এমন একটি সমাজকে বোঝানো হয় যেই সমাজটা হবে সোনালী সমাজ, যেই সমাজে কোনো দুর্নীতি থাকবে না, হাজার কোটি টাকা বিদেশে পাচার হবে না। আরেকটু জোরে বলেন, কথা ঠিক কিনা? এরকম একটি সমাজকে বলা হয় আদর্শ সমাজ, ঠিক কিনা বলেন? আমি নীলফামারীবাসীর কাছে জানতে চাই, 1971 সনে দেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত 53 বছরে আদর্শ সমাজ আমরা পেয়েছি? আরো জোরে বলেন, আদর্শ সমাজ পেয়েছি? বরং আদর্শ সমাজ বিনির্মাণের নাম করে অবৈধভাবে মানুষের ভোট চুরি করে ক্ষমতায় এসে গোটা বাংলাদেশটাকে অন্যায়ের রাম রাজত্বে পরিণত করেছে। কথা বলতে শুধু তাই নয়, ক্ষমতায় টিকে থাকার জন্য মানুষের নামে মিথ্যা মামলা দিয়া বছরের পর বছর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে
কারাগারে বন্দী করে রেখেছে, কথা কোন ঠিক কিনা? শুধু তাই নয়, ক্ষমতায় টিকে থাকার জন্য, ক্ষমতার চেয়ারকে চিরস্থায়ী করার জন্য আমাদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে জামানার শতাব্দীর সবচেয়ে জঘন্য মিথ্যা মামলায় অভিযুক্ত করে রাতের গভীর আঁধারে ফাঁসির কাস্তে ঝুলিয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছে। শুধু তাই নয়, আমার তিনি ভাইয়ারা, শুধু তাই নয়, জালেমের বাচ্চা জালেম ক্ষমতার চেয়ারকে চিরস্থায়ী করার জন্য বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন 50টি বছর যিনি কোরআনের কথা বলেছেন গোটা পৃথিবীতে, যার হাতে হাত রেখে অসংখ্য মুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছে, হসপিটালে হার্ট অ্যাটাকের নাটক সাজিয়ে ইনজেকশনের মাধ্যমে বিষ পুশ করে তাকে হত্যা করেছে, কথা কোন ঠিক নেই? আমার তিনি ভাইরা, শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার তিনি ভাইরা জুলুম করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছে, জুলুম করার জন্য আয়না ঘর তৈরি করেছে। কথা বলেন আয়না ঘর কি জিনিস বিস্তারিত ব্যাখ্যা দেব না, শুধু এতটুকু কথা বলতে চাই আমার ভাইয়ারা। একটা মানুষ মারা যাওয়ার পর মৃত একটা মানুষকে আপনি কবরে দাফন করবেন, এটা স্বাভাবিক ব্যাপার, ঠিক কিনা বলেন? কিন্তু আমার তিনি ভাইয়ারা, একটা জীবিত মানুষকে কবরে দাফন করার সমান হচ্ছে আয়না ঘরে রাখা। জীবিত মানুষ কবরে যতটা অসহায় থাকে, ঠিক তেমনি করে আয়না ঘরে যারা বন্দী ছিলেন তারাও এরকম অসহায়ের মতো জীবন যাপন করেছেন। আমার তিনি ভাইয়ারা, মরহুম গোলাম আজম সাহেবের ছেলে ব্রিগেডিয়ার আব্দুল্লাহ ইলামান আল আজমি, তিনি আয়না ঘর থেকে 8 বছর পরে মুক্তি পেয়ে একটা গামছা দেখিয়েছেন গোটা জাতিকে, এবং তিনি বলেছেন একটা গামছাতে যত চোখের পানি 8 বছরে মুছেছি, এই চোখের পানিগুলো যদি একত্রিত করে রাখতে পারতাম বিরাট একটা দিঘিতে পরিণত হয়ে যেত। আপনি কি মনে করেছেন আয়না ঘরের মাজলুমের সেই চোখের পানি আল্লাহ কবুল করেন নাই? আর যখন কবুল করেন নাই, আমাদের নেতৃবৃন্দ জেলখানার মধ্যে বসে যে চোখের পানি ফেলেছেন, প্রত্যেকটা ফোঁটা চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়েছে। আর জোরে বলেন, কথা ঠিক কিনা? মাজলুমের চোখের পানি, প্রত্যেক ফোঁটা পানি জালেম শাহের জন্য অ্যাটম বোমার চাইতে ভয়ানক অস্ত্র হয়ে ওর মসনদ খান খান করে ভেঙে এমন ভাবে আল্লাহ তাআলা একটা ফ্রি কিক দিয়েছেন, এক ফ্রি কিকে এমন ভাবে মামু বাড়ি দিল্লি চলে গেছে, পালানোর সময় এক কাপড়ে যাওয়া লেগেছে, কাপড় নেওয়ার সময় পায় নাই, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লামা সাইদিক সাহেব একটা কথা বলেছিলেন, লাফালাফি বেশি করবা না, 12 কোটিতে গাছের গোড়া আস্তে নাড়া দেবে, মামু বাড়ি দিল্লি গিয়া বড়। আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? জাগার মাল জাগায় গেছে, কতক্ষণ। তিনি আরো বলেছেন, সময় আসবে এমন পালানোর জন্য ইন্দুরের গর্তও খুঁজে পাবা না। ইনশাআল্লাহ দেখতে পাবেন, সেদিন সামনে আসতেছে। আল্লামার একটা কথা বাংলার জমিনে বৃথা যায় নাই, হাড়ে হাড়ে প্রত্যেকটা কথা বাস্তবায়ন হয়েছে। সময় এমন একদিন আসবে, কোথাও জায়গা হবে না, ইন্দুরের গর্তও পাবে না। সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৈরি করে আলেমদেরকে ফাঁসির কাস্তে ঝুলিয়েছ, ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোমাকে বিচার করে ফাঁসির কাস্তে ঝুলিয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় করা হবে। কথা বলেন ঠিক কিনা? আমার দিন ভাইয়েরা, আমার বাবাজিরা, যে কথা বলছিলাম, এ শুধু তাই নয়, আমার দিন ভাইয়েরা, আমার দেশ থেকে বিগত 17 বছরে হাজার লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র পাবনার যে এটা হচ্ছে আপনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র,
একটি প্রকল্প থেকে 59,000 কোটি টাকা একটা প্রকল্প থেকে পাচার করছে আমার ভাইরা। আর এরকম প্রকল্প হাজার কোটি আছে বাংলার জমিনে। আমার তিনি ভাইয়েরা, আমার বাবাজিরা, এক কথায় ডিজিটাল বাংলাদেশ তৈরি করতে গিয়ে ডিজিটাল বাংলাদেশের নামে অন্যায়ের রাম রাজত্ব তৈরি করেছে, আদর্শ সমাজ জাতিকে উপহার দিতে পারে নাই। আরো জোরে বলেন কথা ঠিক কিনা? এখন আপনারাই নীলফামারীবাসী, নীলফামারীর সর্বস্তরের তাওহীদি জনতা, আমাদের প্রিয় নেতা এখানে বসে আছেন। প্রিয় নেতার সামনে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আদর্শ সমাজ আমরা চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? যদি আমরা চাই তাহলে ফিরে আসতে হবে রাসূলুল্লাহর আদর্শের দিকে। কার আদর্শ? দুনিয়ার কোন নেতার আদর্শে ফিরে আসলে এ জমিনকে আদর্শ জমিন, সোনালী জমিন, আদর্শ সমাজ আপনি বিনির্মাণ করতে পারবেন না। ফিরে আসতে হবে রাসূলুল্লাহর আদর্শের দিকে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও পৃথিবীবাসী, তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যে রাসূলকে প্রেরণ করেছি, এই রাসূলের জীবনের মধ্যে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রেখে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আপনারা আমাকে জবাব দিবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পেরেছিলেন আদর্শ সমাজ তৈরি করতে? এত আস্তে বললেন যে, আরেকটু জোরে বলেন, পেরেছিলেন? আরো জোরে বলতে হবে, পেরেছিলেন? আমার তিনি ভাইয়েরা, তার আগে আপনাকে আমাকে জানতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সমাজে আবির্ভাব হয়েছিল, তার যে সমাজে তিনি আগমন করেছিলেন, ওই সমাজটা কেমন সমাজ ছিল। আমাদের প্রিয় নেতা বলেছেন, আমার দিনী ভাইয়েরা, যেটাকে বলা হয়েছে আরবিতে আইয়ামে জাহিলিয়াত, ইংরেজিতে বলা হয়েছে দ্য এজ অফ ইগনোরেন্স, বাংলায় বলা হয় অন্ধকারের যুগ। কিসের যুগ? এমন কোনো অন্যায় ছিল না যা তারা করতো না। চুরি বলেন, ডাকাতি বলেন, জেনা, ব্যভিচার, খুন, গুম, রাহাজানি, ধর্ষণ, ছিনতাই, বদমাইশি, এমনকি জীবন্ত কন্যা সন্তানকে মাটিতে পুঁতে হত্যা করা, এমনকি নিজের মায়ের সঙ্গে জেনা করাকেও তারা অপরাধ মনে করতো না। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল কোন জামানায় জন্মগ্রহণ করেছিলেন, ছোট্ট একটা উদাহরণ আমি আপনাদের মাঝে পেশ করলে আপনারা আলোচনা খুব ভালো বুঝতে পারবেন। বলবো কি? জোরে বলেন, বলবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে বসে আছেন। একজন সাহাবী রাসূলুল্লাহর সামনে এসে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কাঁদতেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছুক্ষণ আগে ইসলাম কবুল করেছি হুজুর, আপনি বলুন তো আমার জীবনের গুনাহ আল্লাহ কি ক্ষমা করে দিয়েছে? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার প্রিয় সাহাবী, তুমি যখন ইসলাম কবুল করেছো, ইসলাম কবুল করার পূর্বে পাহাড় সমপরিমাণ গুনাহ যদি তুমি করে থাকো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস খুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা পুরোপুরি ইসলামের মধ্যে প্রবেশ করো। যদি কোনো ব্যক্তি পুরোপুরি ইসলামের মধ্যে প্রবেশ করার সিদ্ধান্ত নেয়, আমার আল্লাহ পাক তার পেছনের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং তুমি ইসলাম কবুল করেছো, আমার আল্লাহ তোমার পেছনের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিয়েছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, লোকটা বিশ্বনবীর সামনে বসে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কাঁদতেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন বলছে আল্লাহ পাক আমার জীবনের গুনাহ খাতা মাফ করে নাই। ওগো নবীজি, আমি যে অপরাধ করেছি নবী, আমার মন বলছে আমি মাফ পাই না। ইসলাম কবুল করেছি, তাতে কি হয়েছে? আল্লাহ আমার জীবনের গুনাহ খাতা মাফ করে নাই। বিশ্বনবী বলেন, কি অপরাধ তুমি করেছো বলো?
লোকটি বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলাম কবুল করার পূর্বে আমার এই নিজের হাত দিয়া আমার নিজের জন্ম দেওয়া ছয়টি কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়েছি। আল্লাহু আকবার বললেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জামানায় আগমন হয়েছিল এটা বোঝানোর জন্য আমি এই ঘটনাটা নিয়ে আসলাম, একটু গভীর মনোযোগ দিবেন। 6টি কন্যা সন্তানকে আমি হত্যা করেছি হুজুর আমার নিজের হাত দিয়া, আমার জন্ম দেওয়া 6টি কন্যা সন্তানকে আমি জীবন্ত কবর দিয়েছি। আল্লাহু আকবার বলেন। আমার দিনী ভাইয়েরা, লোকটি বলছে ইয়া রাসূলুল্লাহ, 5টি কন্যা সন্তানকে যেদিন আমি কবর দিলাম বিন্দু মাত্র মনের মধ্যে আমার কোনো অনুশোচনা হয় নাই, আমার ভিতরে কোনো রকম অনুশোচনা হয় নাই আমার দিনী ভাইয়েরা। কিন্তু ইয়া রাসূলুল্লাহ 6 নাম্বার কন্যা সন্তানকে যেদিন আমি কবরস্থ করলাম, জীবন্ত কবর দিয়ে দিলাম, ওই দিন আমার সঙ্গে এমন ঘটনা ঘটে গেল যে ঘটনাটি আমার অন্তরকে খোঁচাচ্ছে। ওগো নবীজি, আমার মন বলছে আমার আল্লাহ আমাকে মাফ করে নাই। আমার দিনী ভাইয়ারা, বিশ্বনবী বললেন কি এমন অপরাধ তুমি করেছো বলো? লোকটি বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যখন 6 নাম্বার কন্যা সন্তানকে কবর দেব তার আগে ইয়া রাসূলুল্লাহ আমার অন্তরের আমার স্ত্রীর গর্ভের মধ্যে যখন একটা সন্তান প্রবেশ করলো, সন্তানটা স্ত্রীর গর্ভে আমি বিদেশ চলে গেলাম, বিদেশে যে খবর পেলাম আমার স্ত্রী আমাকে খবর দিলেন যে আমার একটা কন্যা সন্তান হয়েছে মরা। কি সন্তান? কন্যা, মৃত। কি হয়েছে? মৃত। কারণ ইয়া রাসূলুল্লাহ আমাকে আমার স্ত্রী যদি বলতেন যে সন্তানটি জীবিত তাহলে আমি তাকে হত্যা করতাম, এজন্য আমাকে বলে নাই, বলেছে মৃত সন্তান হয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি মনে মনে খুশি হয়ে গেলাম, কারণ আমার মেয়েটা মরা হয়েছে, তার মানে আমার মান ইজ্জত কোন রকম বেঁচেছে। কারণ মেয়েটা বেঁচে থাকলে আমার মান ইজ্জত মাটির সঙ্গে মিশে যেত। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ 5 বছর পর আমি যখন বাড়িতে আসলাম, বাড়িতে এসে আমি লক্ষ্য করে দেখলাম আমার বাড়ির আঙ্গিনায় আসমানের চাঁদের চাইতেও সুন্দর ফুটফুটে একটা গোলাপ ফুলের মতো একটা বাচ্চা, একটা মেয়ে খেলা করে বেড়াচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করলাম মেয়েটি কার? আমার স্ত্রী আমাকে ভয়ে ভয়ে বলল, গো স্বামী, এই মেয়েটি আপনার, আপনি মেরে ফেলবেন বলে 5 বছর আগে আমি আপনাকে জানাই নাই, এখন বড় হয়ে গেছে স্বামী গো, আপনার কাছে আমার অনুরোধ আমার মেয়েটিকে আপনি মারবেন না। ইয়া রাসূলুল্লাহ, কথাটি শোনার সঙ্গে সঙ্গে আমার পা থেকে মাথা পর্যন্ত সমস্ত শরীর রাগে শিহরিত হয়ে গেল। নবীজি, আমি মনে করলাম এই মেয়েটি আমার মান ইজ্জত মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এই চিন্তা করে স্ত্রীর চোখকে ফাঁকি দিয়া ছোট্ট মেয়েটিকে খেলা করার নাম করে মরুভূমির মধ্যে নিয়ে গেলাম, সাথে একখানা কোদাল নিয়ে গেলাম। মেয়েটিকে পাশে রেখে আমি মরুভূমির মধ্যে গর্ত খনন করা শুরু করে দিলাম। আমি গর্ত খনন করি, গর্তের ধুলাগুলি, গর্তের বালুগুলি আমার দাড়ির মধ্যে লাগে, আমার জামার মধ্যে লাগে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়েটা আমার গর্তের ওই ধুলাগুলি, দাড়ির ধুলাগুলি, জামা কাপড়ে লেগে থাকা ধুলাগুলি আমার মেয়ের হাত দিয়ে সুন্দর করে ঝাড়িয়ে দেয় আর বলে, বাবা তুমি কার জন্য এই গর্ত খনন করতেছো? কার জন্য গর্ত করতেছ? মেয়ে তো জানে না আমি তাকে হত্যা করব বলে গর্ত খনন করতেছি। আমার তিনি ভাইরা, লোকটি বলছে ইয়া রাসূলুল্লাহ, গর্ত খনন যখন শেষ হয়ে গেল আমি আমার মেয়েটির হাত আর পা গুলো বেঁধে ফেললাম। গর্ত খনন যখন শেষ হয়ে গেল, হাত পা বেঁধে আমি যখন মেয়েটিকে গর্তের মধ্যে নিক্ষেপ করব, মেয়েটি তখন চিৎকার দিয়ে আব্বা বলে ডাক দিয়ে বলছে, বাবা, ও বাবা তুমি আমারে মারো না, জীবনে তোমারে বাবা বলে পরিচয় দেব না, জীবনে আমার দু চোখ যেদিকে যায় সেদিকে চলে যাব, তবুও তুমি আমারে মারো না। আল্লাহু আকবার বলেন। আমি কোনো কথা শুনলাম না, মনের মধ্যে কোনো দরদ উঠলো না, মায়া হলো না। আমি আমার মেয়ের হাত পা বেঁধে আমি গর্তের মধ্যে নিক্ষেপ করে দিলাম। দূরে একটা পাথর ছিল, বিরাট বড় একটা পাথর নিয়ে আসলাম, পাথরটি মেয়ের মাথা বরাবর মেরে দেব। এমন সময় আমার মেয়েটা আমার পা দুটো জড়িয়ে ধরতে চায় আর বলতেছে, বাবা তুমি আমারে মেরো না, তুমি আমারে মেরো না, দু চোখ যেদিকে যায় সেদিকে চলে যাব, জীবনে তোমারে বাবা বলে পরিচয় দেব না, তবুও তুমি আমারে মারো না। কি অপরাধ আমি করেছি? মেয়ে হয়ে জন্মগ্রহণ করাটাই
কি আমার অপরাধ গো বাবা, তুমি আমারে মেরো না। বিশ্বনবী, ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের মধ্যে কোনো দয়া হয় নাই। আমি পাথরটা উঁচু করে নিয়ে মেয়ের মাথা লক্ষ্য করে জোরে পাথরটা মেয়ের মাথা লক্ষ্য করে গর্তের মধ্যে মেরে দিলাম। পাথরটা যে আমার মায়ের মাথায় সজোরে আঘাত করে মাথাটা ভেঙ্গে ফেটে চুরমার হয়ে গেল, ফিনকি দেয়া রক্ত বাহির হয়ে গেল। আমার মেয়েটা গর্তের মধ্য থেকে চিৎকার দিয়ে বলছে, ও আব্বা, আব্বা, ও বাবা গো, তুমি আমারে মেরো না, তুমি আমারে মেরো না, তুমি আমারে ছেড়ে দাও, জীবনে তোমাকে আর কোনোদিন বাবা বলে পরিচয় দেব না। হুজুর, আমার মনের মধ্যে কোনো দরদ হলো না, বালি চাপা দিয়ে মেয়েটাকে হত্যা করে তারপরে এসেছি। আমি ঘুমাতে পারি না, মেয়ের চিৎকার কানে ভাসে, আমি খেতে পারি না, মেয়ের চিৎকার কানে ভাসে, আমি আমার স্ত্রীর সঙ্গে কথা বলতে পারি না, দুনিয়াবি কোনো কাজ করতে পারি না, মেয়ের চিৎকার মাথায় ভাসে, কানে ভাসে। এজন্য আমি কালেমা পড়ে মুসলমান হয়ে আপনার দরবারে এসেছি। হুজুর, বলুন তো আমার জীবনের গুনাহ খাতা মাফ হইছে নি? আমার দিনী ভাইরা, আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে এসেছে, এই ঘটনা শোনার পর নবীজির চোখ দিয়া দর দর করে পানি বের হয়ে দাড়ি ভিজে ভিজে যাওয়ার উপরে পড়তেছিল। নবীজি আমার শুধু একটাই কথা বারবার করে বলছিলেন, বিআইয়ি যামবিন কুতিলাত, বিআইয়ি যামবিন কুতিলাত, বিআইয়ি যামবিন কুতিলাত। কোন অপরাধে মেয়েটিকে মারলা? কোন অপরাধে মেয়েটিকে মারলা? কি অপরাধ সে করেছে? তবে তুমি ইসলাম কবুল করেছো, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়েছে। আমার দিন ভাইরা, ঠিক এরকম একটি সমাজে আল্লাহ রসুলের আবির্ভাব হয়েছিল। আমার ভাইরা, আল্লাহ রসুল কি পেরেছিলেন ওই জামানাটাকে আদর্শ সমাজে পরিণত করতে? আর একটু জোরে বলেন, পারছিলেন? আল্লাহ নবী, বিশ্ব নবী ১৫০০ বছর আগে কি এমন থিওরি থ্রু করলেন সমাজে, যেই থিওরি প্রয়োগ করার কারণে গোটা সমাজটা অন্যায়ের রাম রাজত্ব থেকে আদর্শ সমাজ হয়ে গেল। এটাই আজকের আলোচনার মূল বিষয়। আলহামদুলিল্লাহ বলবেন? আসুন আজকের সিরাত মাহফিল থেকে আমরা জেনে নেই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ সমাজ বিনির্মাণে সমাজে কি ভূমিকা পালন করেছেন, জানার দরকার আছে না? এবার আপনারা আমাকে বলুন, সেই ১৫০০ বছর আগের সমাজ আর বর্তমান সমাজ একই নাকি অমিল আছে? কথা মনে হয় বোঝেন নাই। আমাদের সম্মানিত নেতা বলেছেন, আমি তার কথাগুলোই শুধুমাত্র ব্যাখ্যা করে দিচ্ছি। আমার ভাইরা, সে যুগে ছিল আওয়ামে জাহিলিয়াত আর এ যুগে ছিল আওয়ামী জাহিলিয়াত। কথা বলেন, কথা বলেন আমার দিনী ভাইরা। সুতরাং ১৫০০ বছর আগে নবীজি যদি পারেন সেই সমাজকে ভেঙ্গে চুরে খান খান করে আদর্শ সমাজ বানাতে, ১৫০০ বছর পরে এসে আমরাও যদি আজকের এই মাহফিল থেকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ব্যানার, বাংলাদেশ জামাত ইসলামীর ব্যানার, ইসলামী ছাত্র শিবিরের ব্যানার থেকে এই উদ্যোক্ত আমরা যদি শপথ গ্রহণ করতে পারি, আমরাও এই সমাজটাকে ভেঙ্গে চুরে খান খান করে আদর্শ সমাজ গঠন করতে সক্ষম হব। কথা বলেন ঠিক কিনা? ৩টা কাজ করেছিলেন নবীজি। কয়টা কাজ? আর একটু জোরে বলেন, সবাই হাত তোলেন, জোরে বলেন কয়টা? আরো জোরে, জোরে হলো না। ৩টা কাজ করেছিলেন নবীজি। এভাবে আমরা বলতে পারি ৩টা কাজ করার কারণে গোটা সমাজটা আদর্শ সমাজ হয়েছিল। আমার দিনী ভাইয়েরা, আমরাও যদি সেই কাঙ্ক্ষিত মানের আদর্শ সমাজ জাতিকে উপহার দিতে চাই, আমাদেরকেও ৩টা কাজ করতে হবে। অর্থাৎ আদর্শ সমাজ বিনির্মাণের মূল ভিত্তি হলো ৩টা। কয়টা? আরো জোরে কোন কয়টা? ৩টা। ১ নাম্বার হলো তাওহীদের আলোকে সমাজ বিনির্মাণ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সমাজের মাধ্যমে দাওয়াতি কাজ শুরু করলেন, আমার দিনী ভাইয়েরা, সমাজে যখন দাওয়াতি কাজ শুরু করলেন, নবীজির প্রথম দাওয়াত ছিল ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো লালনকর্তা নাই, পালনকর্তা
ত্রাণকর্তা নাই। তোমরা যাদেরকে ডাকো, তোমরা যে মূর্তির সামনে মাথা নত করো, এই মূর্তিগুলো তোমাদের আসল ক্ষমতার উৎস নয়। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল ক্ষমতার উৎস একচ্ছত্র অধিপতি মালিক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ। আমার দিনী ভাইরা, মানুষ অন্যায় করে কারণ সে মনে করে যে আমি সকল ক্ষমতার উৎস, সকল ক্ষমতার মালিক। বিগত দিনে যারা ক্ষমতায় ছিল তারা বিশ্বাস করত অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, সকল ক্ষমতার উৎস জনগণ। নাউজুবিল্লাহ। বিশ্বনবী এই শিরকিয়াতের কুঠিরে আঘাত করলেন। এই শিরকিয়াতের গোড়ায় আঘাত করে বিশ্বনবী বললেন, সকল ক্ষমতার উৎস তোমরা নও। তোমরা যারা ক্ষমতার বাহাদুরি করো, তোমরা যারা ক্ষমতার চেয়ারে বসে মানুষকে হত্যা করো, তোমরা যারা মূর্তির সামনে মাথা নত করো, শুনে রাখো তোমরা ক্ষমতার উৎস নও। তোমাদের মূর্তিগুলোও তোমাদের ক্ষমতার উৎস নয়। আল্লাহু আকবার বলেন। নবীজি যখন এভাবে দাওয়াতি কাজ শুরু করলেন, আমার দিনী ভাইয়েরা, গোটা সমাজের ওই কাফের মুশরিক, ওই যারা মানুষের গোলামি করত, যারা ক্ষমতার চেয়ারের গোলামি করত, তারা বুঝতে পারলো না আমরা আসল ক্ষমতার মালিক নই। এবং আমাদের যে প্রতিমাগুলোকে আমরা মাথা নত করি, যে মূর্তিগুলোর সামনে আমরা মাথা নত করি, আসলে এই মূর্তিগুলো আসল ক্ষমতার উৎস নয়। আল্লাহু আকবার বলবেন। তাই তো একজন ব্যক্তি একটা ভাঙ্গা মূর্তি নিয়ে রাসূলুল্লাহর কাছে এসেছেন। কি মূর্তি? ভাঙ্গা মূর্তি। মনোযোগ আছে তো আপনাদের? ভাঙ্গা মূর্তি নিয়ে রাসূলুল্লাহর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই ভাঙ্গা মূর্তিটা আপনার কাছে নিয়ে এসেছি, আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই। নবীজি বললেন, ঠিক আছে, তুমি মূর্তিটা ভাঙছো কেন? ইহুদি বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম মূর্তির কারিগর, মূর্তি তৈরি করি, বাজারে বিক্রি করি। মূর্তি তৈরি করে বাজারে বিক্রি করাটাই আমার সংসার পরিচালনা হয়। আমার দিনী ভাইরা খুব মনোযোগ দিবেন। আদর্শ সমাজ বিনির্মাণের জন্য আল্লাহ রাসূল কি কি করেছেন একটু মনোযোগ সহকারে শুনবেন। আমার দিনী ভাইরা, লোকটি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মূর্তি বানায়া ঝুড়িতে করে নিয়ে, মাথায় করে নিয়ে যাচ্ছিলাম, প্রতিমধ্যে আমার পেশাব লাগলো। কি লাগলো? পেশাব লাগলো। আমি কি করলাম? মূর্তির ঝুড়িটা মাটিতে নামালাম। মাটিতে নামায়া আমি একটু সাইডে গেলাম পেশাব করার জন্য। সাইডে পেশাব করে এসে কিছুক্ষণ পরে এসে আমি লক্ষ্য করে দেখতে লাগলাম আমার মূর্তিগুলো সব ঠিকঠাক আছে কিনা। তাকাই দেখলাম ওই মূর্তিগুলোর মধ্যে একটা মূর্তি হলো তার সমস্ত শরীর ভিজা। সমস্ত শরীর কি? ভিজা। আমি চিন্তা করলাম, যেহেতু মূর্তি আমার ভগবান, আমার ঈশ্বর, আমার হিন্দু ভাইরা থাকলে প্লিজ রাগ করবেন না, খুবই মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা যেই মূর্তিগুলোর পূজা করেন, যার কাছে মাথা নত করেন, আমার দিনী ভাইয়েরা, আমার বাবাজিরা, ওর গায়ে যদি একটা মশাও বসে, সে কি তার 10টা হাতের একটা হাত দিয়ে মশা তাড়াতে পারবে? যেরকম পারবে? পারবে না। আমার দিনী ভাইয়েরা, লোকটি বলছে, আমি চিন্তা করলাম যে যেহেতু আমার খোদা, তার খোদার শরীর ভেজা, তার মানে এটা কোনো বরকতের পানি হবে না, এটা রহমতের পানি হবে না। আমি এই বরকতের পানিটা একটু আঙ্গুল দিয়ে নিয়ে জিহ্বা দিয়ে টেস্ট করলাম। দেখলাম কেমন জানি একটা টক টক মানে টেস্ট লাগতেছে আর গন্ধ করতেছে, কেমন জানি একটা দুর্গন্ধ দুর্গন্ধ ভাব। আমি চিন্তা করলাম বরকতের পানি এত দুর্গন্ধ হবে কেন? আশপাশে তাকালাম, তাকিয়ে দেখতে লাগলাম, দেখতে পেলাম আশপাশে আমার ওই মূর্তিগুলোর কিছুটা দূরে একটা কুকুর দাঁড়িয়ে আছে, তার নিচ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। আমি তখন বুঝতে পারলাম যে আসলে এটা কোন বরকতের পানি। এজন্য ইয়া রাসূলুল্লাহ, এই মূর্তিগুলোর অসারতা, এই মূর্তিগুলোর দুর্বলতা আমার কাছে ধরা পড়েছে। যে যার গায়ে পেশাব করছে, সে এই পেশাবটাও সে নিজে বাধা দিতে পারলো না, সুতরাং সে আমার ভাগ্য কেমনে বদলাবে? এজন্য ওই মূর্তির ঠ্যাং ধরে আছাড় মারছি। আল্লাহু আকবার বলবেন না? মূর্তির ঠ্যাং ধরে কি করছি? আষাঢ় মারছি। আষাঢ় মারার কারণে ওর নাক গেছে ভেঙে, ওর হাত গেছে ভেঙে। এই ভাঙ্গা মূর্তি নিয়ে আপনার কাছে আসছি, এটা দিয়ে কি করবো? এটা কোনো কাজে লাগে না, তাই আপনার কাছে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে এসেছে, এই ঘটনা শুনে এত হাসা হেসেছিলেন, নবীজি জীবনে কখনো এত হাসেন নাই। সুবহানাল্লাহ বলেন, আর যখন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, আমার কাছে কি জন্য এসেছো? লোকটি বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই মূর্তির দুর্বলতা আমার কাছে ধরা পড়েছে, আমি তাওহীদের কালেমা গ্রহণ করতে চাই। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দিনী ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুগের মানুষদেরকে তৎকালীন সময়ে কানে কানে পৌঁছায় দিয়েছেন, এই মূর্তিগুলো তোমাদের খোদা নয়, এই মূর্তিগুলো আসল শক্তির উৎস নয়। এটা বোঝাতে যখন তারা বিশ্বনবী যখন সক্ষম হয়েছে, তারাও বুঝতে সক্ষম হয়েছে আসলেই তো এগুলো তো আমার কোনো উপকার করতে পারে না, আসল ক্ষমতার উৎস আল্লাহ। এজন্য তারা আল্লাহর কাছে মাথা নত করেছেন। সমাজে তারাই হয়েছেন সোনালী মানুষ, সোনার মানুষ। যারা মূর্তি পূজা করত তারাই হয়ে গেছে সমাজের সোনার মানুষ। এজন্য আজকেও বর্তমান সমাজে অন্যায় অবিচারের পেছনে একটাই কারণ, যে ক্ষমতার চেয়ারে বসে সে মনে করে আমার চাইতে ক্ষমতার অধিকারী আর কেউ নাই। আর জোরে কোন কথা ঠিক কিনা? দুই একজন অহংকার করে বলতো 41 সালের আগে নামায় কে? কতক্ষণ 2041 সালের আগে নামায় কে? আমার দিনী ভাইরা, আল্লাহ তাআলা 2024-এ ফ্রি কিক দিছে। কতক্ষণ ঠিক কিনা? তার মানে 2041 রানের ব্যাটে টার্গেটে ব্যাট করতে নেমে আমার দিনী ভাইরা জালেমরা 2024 রানে অল আউট। কথা বলেন। আমার দিনী ভাইরা, এই নীলফামারীর জমিনে সোনারায় হাই স্কুল ময়দানে আমার মাহফিল ছিল গত বছর। এই নীলফামারীর একজন ব্যক্তি, আমার দিনী ভাইয়েরা, আমি নামটা নিতে চাচ্ছি না, বাকের ভাই নামে পরিচিত। কতক্ষণ আমার দিনী ভাইয়েরা, তিনি বাধা দিয়েছেন ওপেন আমার মাহফিলে, বলেছেন সবাই আসতে পারবে, উনি পারবে না। আজকে তিনি কোথায়? সুতরাং অহংকার করা যাবে না। অহংকার করলে আল্লাহ এমন ধরেন পৃথিবীর কেউ আল্লাহর হাত থেকে তারে বাঁচাতে পারে না। আমি পার্বতীপুর পর্যন্ত এসে চোখের পানি ফেলতে ফেলতে ফিরে গিয়েছি। আমার আগামী 25 তারিখ সেই দারোয়ানে ফুটবল মাঠের ময়দানের মাহফিলে প্রধান বক্তা হলো আফজাল হোসেন জিহাদি, আর যিনি বাধা দিয়েছিলেন তিনি এখন আসামি। এটাই আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আসল ক্ষমতার মালিক আল্লাহ। সুতরাং যারা ক্ষমতার চেয়ারে বসে এরা মনে করে যে আসল ক্ষমতার উৎস আমরা। এই জন্য সমাজে বিশৃঙ্খলা হয়, তাদেরকে বোঝাতে সক্ষম হতে হবে। আমাদেরকে ব্যাপকভাবে দাওয়াতি কাজ করতে হবে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, ইসলামী ছাত্র শিবির, ওলামা বিভাগ, জামাত ইসলামী মাধ্যমে আমাদের ব্যাপকভাবে দাওয়াতি কাজ করতে হবে। আসল ক্ষমতার উৎস পৃথিবীর কোনো চেয়ারের মালিক নয়, আসল চেয়ারের মালিক একজন, তিনি কে? এটা যদি আমরা বোঝাতে সক্ষম হই, তাহলে এ সমাজ আদর্শ সমাজ হবে, তার আগে নয়। কতক্ষণ ঠিক কিনা? তবে 1 নম্বর তাওহীদ বিনির্মাণ। 1 নম্বর কি? তাওহীদের আলোকে সমাজ বিনির্মাণ, 1 নম্বর। 2 নম্বর হলো আল্লাহর আইন দেয়া দেশ শাসন। আরো জোরে কোন? আল্লাহর আইন দেয়া দেশ পরিচালনা। আমার দিনী ভাইরা, এটা 2 নম্বর ভিত্তি। এটা আল্লাহ রাসূল করেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার দিনী ভাইরা, আমার মুআজ্জিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গভীর মনোযোগ দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে ডাক দিয়ে বলছেন, ও পৃথিবীর মানুষ শোনো, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাস। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, এই কিতাব আমি নাজিল করেছি সত্য সহকারে। বলেন তো কোরআনের মধ্যে কোনো ভুল আছে? আরো জোরে কোন আছে? আমাদের বাংলাদেশের সংবিধান কয়বার পরিবর্তন হয়েছে বলুন? কতবার? প্রায় 17 সংশোধনী হওয়ার অপেক্ষায় আছে মনে হয়। হ্যাঁ, 17 হয়ে গেছে। আচ্ছা, 17 বার পরিবর্তন হয়ে গেছে। মাত্র
53 বছরে একটু আওয়াজ দিয়ে বলুন তো নীলফামারীবাসী, আল্লাহর এই সংবিধান, কনস্টিটিউশন অফ মুসলিম উম্মাহ, গোটা বিশ্বের মুসলমানদের জন্য সংবিধান, এই 1500 বছরে কয়বার পরিবর্তন হয়েছে? আর আগামী কিয়ামত পর্যন্ত কয়বার হবে? আরো জোরে কোন কয়বার হবে? আল্লাহ বলছেন এই কিতাব আমি সত্য সহকারে নাজিল করেছি। সুবহানাল্লাহ বলবেন না? কি জন্য নাজিল করলাম? লিতাহকুমা বাইনান নাস, যাতে করে মানুষের মাঝে বিচার করতে পারো। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন চুমুকে তাকের উপরে তুলে রাখার জন্য আল্লাহ নাজিল করে নাই। এই কোরআন দিয়ে ওয়ার্ড চলবে, এই কোরআন দিয়ে ইউনিয়ন পরিষদ চলবে, এই কোরআন দিয়ে উপজেলা পরিষদ চলবে, এই কোরআন দিয়ে দেশ চলবে। কারো বাবার আইন দিয়ে দেশ চলবে না, কারো স্বামীর আইন দিয়ে দেশ চলবে না, দেশ চলবে কোরআন দিয়ে। কথা বলেন ঠিক কি? আমার ভাইয়ারা, বিশ্বনবী যখনই এই কোরআন দিয়া দেশ পরিচালনা করতে সক্ষম হয়েছিলেন, তখনই আদর্শ সমাজ বিনির্মাণ হয়েছিল। কেমনে? এই কোরআনুল কারীমের মধ্যে যত আইন আছে, ফৌজদারি বলেন আর যত আইন বলেন আপনি, সব আইন আল্লাহ এই কোরআনের মধ্যে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইয়েরা, বিশ্বনবী কি করেছেন? ওই আইনগুলো সমাজে প্রণয়ন করেছেন। যদি কোনো ব্যক্তি চুরি করে, ওর শাস্তি কি হবে আল্লাহর কোরআনে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? কি শাস্তি বলেন? এই দেখেন, নীলফামারীর মানুষ তো সব জানে, বাস হাত কেটে দাও। আইনটা কার? সূরা আল মায়েদার মধ্যে আল্লাহ বলছেন আইনটা কার? আল্লাহর। আমার দিনী ভাইয়েরা, 1500 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুরি করলে হাত কেটে দিয়েছেন। আর এই দৃশ্য হাজার হাজার মানুষ দেখেছে। যারা দেখেছে তারা সিদ্ধান্ত নিয়েছে, প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, জীবনে আর কোনোদিন চুরি করব না। সুবহানাল্লাহ বলবেন না? তবে এই হাত কিন্তু কলাচোর, কচুচোর, কদুচোর, এদের হাত কাটতে হবে না। আমার দিনী ভাইরা, না, যারা অভাবের তাড়নায় চুরি করে ওদের অভাব আপনি আগে পূরণ করেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যদি কোনো সরকারের আমলে ওই দেশের কোনো মানুষ অভাবের তাড়নায় চুরি করে, তাহলে ওই মানুষের হাত কাটো না, আগে ওই দেশের শাসকের হাত কাটো। কারণ অভাবের তাড়নায় চুরি করলে আপনি তার অভাব কি করে দিবেন? পূরণ করে দিবেন। কলাচোর, কচুচোরের জন্য এ আইন নয়। আইন হলো তাদের জন্য যারা এক একটা কলমের খোসায় খোসায় হাজার কোটি টাকা বিদেশে জমা করে। কথা বলেন ঠিক কিনা? যারা আমার ভাইরা জনগণের মাল আত্মসাৎ করে নিজেদের পেট উদর ভর্তি করে, যারা জনগণের রাস্তার রড আর বালুর পরিবর্তে বাঁশ ঢোকায়, এদের ধরো আর হাত কেটে দাও। কথা বলেন ঠিক কিনা? নীলফামারীর ডিসি মহোদয়, নীলফামারীর ডিসি মহোদয় যদি জজকোর্টের সামনে আল্লাহর কোরআনের আইন দিয়া 10 জন চোরকে ধরে যদি হাত কেটে দেয়, এইটা যদি মিডিয়ার মাধ্যমে প্রচার করে, বলুন তো নীলফামারীতে স্বপ্নেও কেউ আর চুরির কথা কল্পনায়ও আনবে? আরো জোরে কোন আনবে? আরো জোরে কোন আনবে? জেনার শাস্তি কি বলেন? হ্যাঁ, জেনার শাস্তি 2টা। কয়টা? বিয়ের আগে যদি কেউ জেনা করে 100 বেতের আঘাত করো। বিয়ের পরে যদি কেউ জেনা করে বুক পর্যন্ত মাটিতে পুঁতে পাথর মেরে হত্যা করো। এটা আল্লাহর কোরআনের আইন। আমার দিনী ভাইয়েরা, 1500 বছর আগে আল্লাহ রাসূলের সময় জেনা ছিল, ব্যভিচার ছিল, ধর্ষণ ছিল। নবীজি এই আইন প্রণয়ন করলেন। আল্লাহ রাসূল ধর্ষকদেরকে শাস্তি দিলেন। যারা দেখলো ওরা আর ধর্ষণের কথা কল্পনাও আনলো না। আমার দিনী ভাইরা, ঠিক তেমনি করে আজকে বলুন তো আমার দেশে ধর্ষণ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, আপনি মনে করতেছেন যে আমার দেশে স্বৈরাচার পালিয়েছে বলে আমার দেশ একেবারে স্বাধীন হয়ে গেছে, আমরা বিজয় হয়ে গেছে? আমাদের গেছে গেছে গেছে। আমরা শুধু সেমিফাইনাল জিতেছি। কি জিতেছি? সেমিফাইনাল জিতেছি। আসল ফাইনাল আমাদের সামনে। অর্থাৎ যেই দিন বাংলার পার্লামেন্ট কোরআন দিয়ে পরিচালনা হবে, যেই দিন বাংলাদেশের পার্লামেন্টে সংবিধান হবে আল্লাহর কোরআন, ওই দিন আমাদের চূড়ান্ত বিজয় হবে, তার আগে নয়। আরো জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা, ওই চূড়ান্ত বিজয় আনার জন্য যদি আবারও ময়দানে ডাক দেওয়া হয়, নীলফামারীর তাওহীদি জনতা জীবন বাজি রেখে ময়দানে ঝাঁপিয়ে পড়তে রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখা।
গভীর মনোযোগ। তাহলে আমার ভাইরা 2 নাম্বার কাজ হলো আল্লাহর কোরআন দিয়া দেশ পরিচালনা করতে হবে, তাহলে আদর্শ সমাজ বিনির্মাণ হবে, আর তার আগে হবে না। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ কি কোরআন দিয়ে সমাজ বিনির্মাণ করে আদর্শ সমাজ গড়তে পেরেছিলেন? আরো জোরে কোন পেরেছিলেন? কেমন সমাজ গঠন করেছিলেন? গভীর মনোযোগ দেন। বনু মাখজুমিয়া গোত্রের একজন মহিলা, নাম হলো ফাতিমা। কি নাম? আরো জোরে কোন? বনু মাখজুমিয়া গোত্রের, কুরাইশ বংশ, বনু মাখজুমিয়া গোত্রের একজন মহিলা, নাম হলো ফাতিমা, চুরি করে ধরা পড়েছে। কি করেছে? চুরি করে। সম্ভ্রান্ত পরিবারের একজন মেয়ে ফাতিমা চুরি করে ধরা পড়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মদিনার রানিং প্রেসিডেন্ট। আল্লাহু আকবার বলেন। আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেসিডেন্সি চালাইছিলেন কোরআন দিয়া, তার মানে চেয়ারে যাওয়া লাগছিল। কথা বল, কোরআন দিয়া দেশ চালাতে গেলে এই চেয়ারে বসে দেশ চলবে? আমি যদি এখানে বলি আজকে থেকে নীলফামারীতে আইন হয়ে গেল, যারা চুরি করবে ধরবেন আর হাত কেটে দেবেন, আমার কথা কেউ মানবে? যেরকম মানবে? কারণ আমি সাতক্ষীরাতে গিয়ে এসেছি, আমি আপনাদের এখানে মেম্বার না, চেয়ারম্যান না, কিন্তু এই এলাকার ডিসি মহোদয় যদি এখানে বসে কোরআন শরীফটা খুলে বলেন যে আজকের থেকে আমি নীলফামারীর ডিসি বলছি, আজকে থেকে যদি কেউ চুরি করে তাকে ধরা হবে, হাত কাটা হবে, এই আইন কিন্তু মানুষ মানতে বাধ্য। সুতরাং আদর্শ সমাজ বিনির্মাণ করতে গেলে চেয়ার লাগবে। কথা কন না কেন? অনেকে দেখবেন বলবে যে হুজুররা ভোট করবে কেন? হ্যাঁ হ্যাঁ, কথা আছে না? আছে না? হুজুররা এই সিরাতুন নবী মিলাদ মাহফিল পড়বে, তারাবির নামাজে কোরআন খতম করবে, এরপরে মিলাদ মাহফিল করবে, ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি পড়বে, বাজারে জিলুবি খিচুড়ি সব খেয়ে শেষ করবে, মসজিদের ইমামতি করবে, 3000 টাকা বেতন নেবে। হুজুররা আবার রাজনীতি করবে কেন? কথা আছে না নাই? আমার ভাইরা, 15 বছরে আমার দেশের মানুষ এখন বুঝে গেছে যে আসলে সব ঘোড়ার ডিম দেখা শেষ, এবার হুজুরদের হাতে বাংলাদেশটা তুলে দিতে পারলেই শান্তি আসবে, নতুবা শান্তি আসবে না। কথা বলেন ঠিক না বেঠে? সুতরাং আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ রাসূলুল্লাহর আদর্শের বাংলাদেশ। কথা বলেন ঠিক কি? সব দেখেছি আমরা, আর কিছু দেখতে বাকি নাই। শুধু একটা জিনিস দেখতে বাকি, এই কোরআন দিয়ে দেশ চালালে কত সুন্দর দেখা যায়। আল্লাহ তুমি এটা দেখার তৌফিক আমাদের দান করো। সুতরাং কোরআন দিয়ে দেশ পরিচালনা হলে পরে সমাজটা কত আদর্শ সমাজ হয়, একটুখানি মনোযোগ দেন। আমার দিনী ভাইয়ারা, ফাতেমা চুরি করে ধরা পড়েছে বনু মাখজুমিয়া গোত্রের একজন মেয়ে, বংশীয় মেয়ে, বংশীয় ঘরের মেয়ে। রাসূলুল্লাহর কাছে মামলা দায়ের হলো, আল্লাহর নবী রায় ঘোষণা করলেন, তার ধরো এবং হাত কেটে দাও। আল্লাহু আকবার বলেন। সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো কুরাইশ বংশের মেয়ে, শুধু তাই নয় ইয়া রাসূলুল্লাহ, বনু মাখজুমিয়া গোত্রের সম্ভ্রান্ত পরিবারের একজন মেয়ে, এর হাত যদি কেটে দেওয়া হয় তাহলে কিন্তু এই মদিনায় কঠিন একটা অবস্থা হয়ে যাবে, মক্কা মদিনা সহ সমস্ত আরব জাহানের একটা নেগেটিভ প্রভাব আমাদের উপরে পড়বে। সুতরাং হুজুর, হাতটা না কাটলে হয় না? নবীজির চেহারাটা রক্তের মতো লাল হয়ে গেল, চোখ দুটো লাল হয়ে গেল। বিশ্ব নবী আমার ডাক দিয়ে বললেন, এত বড় সাহস তোমরা কোথায় পেলে? না, এ আইন হলো আলা লাহুল খলকু ওয়াল আমরু, সৃষ্টি যার, তার আইন, আমি পরিবর্তন করার কোনো অধিকার আমার নাই। সুতরাং শুনে রাখো, ওই বনু মাখজুমিয়া গোত্রের ফাতেমার হাত তো কাটাই হবে, কেউ বাঁচাতে পারবে না। বরং আমি বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে, আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাও যদি চুরি করে ধরা পড়তো, আমি বিশ্বনবী নিজে হাতে তার হাতটা কেটে দিতাম। এটাই আল্লাহর আইন। জোরে কোন সুবহানাল্লাহ। দলের লোক সুবিধা বেশি পাবে, আর বিরোধী দলের লোক হবে জঙ্গি, রাজাকার। কথা বলেন ঠিক কিনা? এটা হবে না। আল্লাহর কোরআন দিয়ে বিচার হবে, নিজের দলের লোক যদি অন্যায় করে ছাড় হবে না। এই হাদিস তার প্রমাণ। আল্লাহ রাসূল ইসলাম এমন একটি সমাজ ব্যবস্থা বিনির্মাণ করেছিলেন, গোটা সমাজে আল্লাহর আইন দিয়া দেশ পরিচালনা করতে সক্ষম হয়েছিলেন, বিধায় ওই সমাজটা আদর্শ সমাজে পরিণত হয়েছিল। চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে কয়টা গেল?
তিন নাম্বার সর্বশেষ আমার দিনী ভাইয়েরা, সৎ লোকের শাসন কায়েম করা লাগবে। কথা বলেন, কথা বলেন। কি, কোন লোকের শাসন? সৎ লোকের শাসন। সমাজের প্রত্যেকটা সেক্টরে, ওয়ার্ড থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত সৎ তাকওয়াবান লোকের শাসন যদি কায়েম করা যায়, আমার দিনী ভাইয়ের, আমার বাবাজিরা, গোটা সমাজটা হবে আদর্শ সমাজ। ধরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন জনপদের মানুষ, কোন দেশের মানুষ, কোন গোষ্ঠী, কোন জাতির মানুষ, কোন জাতির লোকেরা যদি ঈমান আনতো, আর ঈমান আনার পরে যদি তাকওয়ার নীতি অবলম্বন করে সব সেক্টরগুলি যদি পরিচালনা করত, আসমান আর জমিনের সমস্ত রহমত আর বরকতের দরজা আমি আল্লাহ তাদের জন্য খুলে দিতাম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজের প্রত্যেকটা সেক্টরে সেক্টরে এরকম তাকওয়াবান লোক তৈরি করতে পেরেছিলেন না পারেন নাই? আরো জোরে কোন পেরেছিলেন কিনা? এমন লোকদেরকে আল্লাহ নবী তৈরি করেছিলেন যারা দুনিয়ায় বেঁচে থাকতে আল্লাহর জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার তিনি ভাইয়েরা, আমার বাবাজিরা, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মধ্যে অন্যতম সোনার মানুষ, যিনি দুনিয়ায় বেঁচে থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। আমার তিনি ভাইয়েরা, আমার বাবাজিরা, শুধু তাই নয়, যার সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দা ওয়ালা রাসূলা। আমার পরে কোনো নবী আসবে না, আমার পরে কোনো রাসূল আসবে না। আমার পরে যদি কেউ বিশ্ব নবী হতো, লাউ কানা নাবিয়্যাম মিন বা'দ লাকানা ওমর। আল্লাহ হযরত ওমরকে বিশ্ব নবী বানায় দিতেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকরকে ক্ষমতায় বসালেন নবীজি। অর্থাৎ এমন শাসন ব্যবস্থা তিনি তৈরি করে গেলেন, তিনি ইন্তেকাল করার পর খোলাফায়ে রাশেদা বছরের পর বছর সোনালী সমাজ পরিচালনা করলেন। আমার দিনী ভাইয়েরা, আজকের আমার দেশের মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, তারা যদি রাস্তায় চলাচল করে, সামনে পেছনে ডাইনে বামে 100 পুলিশ তাদের গার্ড দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর, হযরত ওসমান গনি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা এমন সমাজ আল্লাহর নবী তৈরি করে তাদের হাতে রেখে গিয়েছিলেন। তারা একা একা চলাচল করত, পৃথিবীর কোনো বডিগার্ড তাদের লাগতো না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, ঠিক তেমনি করে আজকেও যদি আমরা গোটা সমাজটা এই সোনালী মানুষদের হাতে তুলে দিতে পারি, গোটা সমাজটা যদি আজকের আমার তিনি ভাইরা ডক্টর খায়রুল নামের মতো লোকদের কাছে তুলে দিতে পারি, যারা আল্লাহকে ভয় করে, একটা টাকার দুর্নীতি যারা করবে না, স্যার আনার পয়সা যারা পকেটের বের করবে কিন্তু ঢোকাবে না। আমার তিনি ভাইরা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা দুইটা মোমবাতি ওনার ছিল। একটা মোমবাতি দিয়া তিনি রাষ্ট্রের কাজ করতেন, আর একটা মোমবাতি দিয়া আমার দিনী ভাইরা তিনি ব্যক্তিগত কাজ করতেন। রাষ্ট্রের কাজ শেষ হয়ে গেলে ওই রাষ্ট্রের মোমবাতিটা নিভাই দিতেন, আর রাষ্ট্রের মোমবাতিটা নিভাই দিয়ে ব্যক্তিগত কাজের সময় নিজের কাজ করার জন্য নিজের টাকায় কেনা মোমবাতি দিয়ে তিনি কাজ করতেন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার সাতক্ষীরার কথা আমি আপনাদেরকে বলি, আপনারা খোঁজ নিয়ে দেখবেন, সাতক্ষীরা সদরের একজন এমপি ছিলেন, 3 বারের নির্বাচিত এমপি, নাম হলো কাজী শামসুর রহমান। আরিফ আল মামুন ভাই সাহেব তিনি শুনে এসেছেন, সেদিন আমাদের 300 আলেমদের নিয়ে একটা প্রোগ্রাম ছিল, ভাইজানও সেখানে ছিলেন। ওই কাজী শামসুর রহমান মিলনায়তনে প্রোগ্রামটা হয়েছিল। আমার তিনি ভাইয়েরা, তিনি বাংলাদেশ জামাত ইসলামের ব্যানারে 3 বার এমপি হয়েছেন। তার জীবনের ছোট্ট 2টা ঘটনা আমি আপনাদেরকে বলে যাই, আপনাদের
আপনাদের নীলফামারীতে এরকম ইতিহাস আছে আমি জানি, কিন্তু আমাদের ইতিহাস বলে আমি আপনাদেরকে বোঝাতে চাই আমার ভাইরা, সোনার মানুষদের হাতে দেশের ক্ষমতা যদি সৎ লোকের হাতে, সৎ নেতৃত্বের হাতে আমরা তুলে দিতে পারি, ক্ষমতাটা দেশটা কেমন হবে লক্ষ্য করেন। দুইটা কথা ওনার বলবো। এক নাম্বার কথা হলো, তৎকালীন সময়ে আমার দিনী ভাইরা রাস্তা বানানোর জন্য গমের বাজেট হয়েছে, এই গম দিয়া তিনি রাস্তা তৈরি করেছেন গম বিক্রি করে। আমার ভাইরা মাত্র 1.5 কেজি গম বেঁচে গিয়েছিল, অতিরিক্ত ছিল রাস্তা তৈরি করার পর। আলহাজ কাজী শামসুর রহমান সাহেব, আমার সাতক্ষীরা সদরের গর্ব, সাতক্ষীরার এমপি, আমার ভাইরা এই 1.5 কেজি গম আবার যে পার্লামেন্টে ফিরিয়ে দিয়ে এসেছিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। তিনি নিজের বাড়ির চালটা, আমার সাতক্ষীরা দক্ষিণাঞ্চল যেহেতু গোল পাতা বলে একটা পাতা আছে আপনারা জানেন, পাতাটা অনেক লম্বা কিন্তু নাম হলো গোল পাতা। তিনি 3 বার এমপি হয়েছেন, গোল পাতার ছাউনিটাও তিনি পাল্টায় ছাদের বাড়ি করতে পারেন নাই। আর আমাদের সমাজে বিগত 17 বছরে আমরা দেখেছি নির্বাচনের আগে স্যান্ডেলের ফিতি কেনার টাকা থাকে না, আর নির্বাচনের পরে কোটি কোটি টাকার মালিক। কতক্ষণ দেশের বাইরে 8টা 10টা বাড়ি বেগম পাড়া বানিয়েছে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? গভীর মনোযোগ দিবেন। আলহাজ কাজী শামসুর রহমান সাহেব, তার কথা বলছিলাম, তিনি 1.5 কেজি গম বিক্রি বেঁচে গিয়েছে রাস্তা তৈরি করে, এইটা ফিরিয়ে দিয়ে এসেছেন পার্লামেন্টে। আমার ভাইরা ওনার 2টা কলম ছিল, গভীর মনোযোগ দেন। কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা শেষ করে দিব। ওনার 2টা কলম ছিল আমার ভাইরা, মাত্র 2টা কলম। শুনে রাখেন, একটা কলম তিনি রাষ্ট্রের টাকা দিয়ে কিনেছিলেন, আর একটা কলম তিনি 3 টাকা অথবা 1 টাকা বা সেই সময় যা ছিল তাই দিয়ে নিজের টাকা দিয়ে তিনি কিনেছিলেন। একটা কলম দিয়ে তিনি রাষ্ট্রীয় কাজ করতেন, আর একটা কলম দিয়ে তিনি ব্যক্তিগত কাজ করতেন। আমার তিনি ভাইরা, আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আমাদের লোক তৈরি হয়ে গেছে। আগামী নির্বাচনে আমরা যদি আল্লাহর কোরআনের আইন প্রণয়নের জন্য এই সোনার মানুষগুলোর হাতে যদি ক্ষমতাটা দিতে পারি, আমাদের ব্যালটের সিলটা যদি আমরা সোনার মানুষদের পক্ষে মারতে পারি, শুনে রাখুন আমার দেশটা সোনার মদিনার মতো আদর্শ সমাজে পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলেই পেয়ে তার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না। ঠিক কিনা বলেন? ধুলির আসনে বসে ওমরে রাজ্য শাসন করেছে, বসেও খলিফায়ে ওমরের শাসনে কোন জীবে না খেয়ে মরেছে। ওই ওমরের মতো কেউ ধরাতে কোনো দিন আর কি হবে না। খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পেয়ে তার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না। সেই সোনালী সমাজ চান কি চান না? তাহলে কয়টা কাজ করতে হবে? রাসূলুল্লাহ কয়টা কাজ করেছেন? আদর্শ সমাজের মূল ভিত্তি কয়টা? 3টা। 1 নাম্বার, নিজেকে তাওহীদের আলোকে গঠন করব, সমাজের সমস্ত মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে দুয়ারে দুয়ারে তাওহীদের দাওয়াত আমরা পৌঁছায় দেব ইনশাআল্লাহ। 2 নাম্বার কাজ হলো আল্লাহর আইন যাতে সংসদ ভবনে যায়, এর জন্য আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, নিজের জান আর সম্পদ দিয়ে সংগ্রাম করব। কথা বলেন, রাজি আছেন? আর 3 নাম্বার হলো সোনার মানুষদেরকে অর্থাৎ সৎ লোকের শাসন কায়েমের মধ্য দিয়া সমাজের প্রত্যেকটা সেক্টরে সেক্টরে দুর্নীতি মুক্ত সৎ যোগ্য নেতৃত্ব নেতা যদি আমরা বসাতে পারি, এই 3টি কাজ 3টি ভিত্তির স্থাপনের মধ্য দিয়ে যদি আমরা সমাজে কাজ করতে পারি, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ সমাজ, আগামীর সমাজ হবে আদর্শ সমাজ। ইনশাআল্লাহ, যেরকম ইনশাআল্লাহ
আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন, জোরে বলেন আমিন। আরো জোরে বলুন আমিন। আমাদের স্লোগান একটাই, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আমি বলবো, আপনারা আমার সাথে বলবেন, আল্লাহর আইন চাই। আরেকটু জোরে, আল্লাহর আইন চাই। আরো জোরে, আল্লাহর আইন চাই। এই স্লোগান নিয়ে আমরা সামনে অগ্রসর হব ইনশাআল্লাহ। জোরে কোন ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করেন, জোরে কোন আমিন। এই তিনটি বৈশিষ্ট্যের আলোকে, ভিত্তির আলোকে নবীজি যখন সমাজ গঠন করলেন, লোক তৈরি হয়ে গেল সোনার মানুষ। যারা ছিল চোর তারাই হয়ে গেল সম্পদের পাহারাদার। যারা ছিল নারী সতীত্বের জম তারাই হয়ে গেল নারী সতীত্বের হেফাজতকারী। যারা ছিল রাষ্ট্রীয় সম্পদের আত্মসাৎকারী তারাই হয়ে গেল রাষ্ট্রীয় সম্পদের পাহারাদার, রক্ষক। আমার ভাইরা রক্ষক হয়ে গেল, আমার দিনী ভাইরা তারা হয়ে গেল গোটা সমাজের মানুষের কাছে আদর্শ মানব হয়ে গেল। বিশ্বনবী আমার বললেন, খয়রুল কুরুনি করনি, সর্বশ্রেষ্ঠ যুগ আমি মুহাম্মদ, আমার যুগ। সুবহানাল্লাহ বলবেন না? আসুন সেই সোনালী যুগ বিনির্মাণে তিনটি ভিত্তির আলোকে নিজেকে তাওহীদের আলোকে গঠন করে আল্লাহর আইন এবং সত্যকে শাসন কায়েমের প্রচেষ্টা চালাই। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।